সন্তান নিয়ে আলাদা কোনো কথা হয় না, হোক সন্তান কালো বা ফর্সা। প্রতিটা মায়ের কাছেই নিজের সন্তানই অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার দোহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। কোথায় স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। হয়তো ভিডিওর এদিক ওদিক দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আর ভিডিওর শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার বাসাতে 4টি রুমের মধ্যে একটি হলো ড্রয়িং রুম আর 4টি বেডরুম। তো 2টা রুম আমি গুছিয়ে নিলাম, আমার নিজের বেডরুম আর আমার ছেলেদের বেডরুম। আর ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিয়েছি। তো প্রথমে আমার নিজের বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, আর এখন দেখিয়ে দিচ্ছি আমার ছেলেদের রুম। তো বিছানাপত্র যা আছে সেটাই রয়েছে, সেটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে একটু হালকাভাবে গুছিয়ে নিলাম। আর আমার ছেলেরা অনেকটাই দুষ্ট, যখন ওরা 2 ভাই একসাথে হয় সব কিছু লন্ডভন্ড করে নষ্ট করে ফেলে। ওরা যখন স্কুলে বা কলেজে চলে যায় তখন আমি আবার সকালে নাস্তা খাওয়ার পরে রুমগুলো গুছিয়ে নিই। তাহলে না গুছিয়ে রাখলে কেমন যেন নিজের কাছে মনে হয়, তাই আমি গুছিয়ে নিলাম। আর এই রুমটা যখন গুছাই তখন একটু ভালো লাগে। ওরা এসে আবার নষ্ট করে ফেলে। শীত হালকা পড়েছে, তারপর আমার ছেলেরা কম্বল বের করে নিয়েছে। কি বলবো ওদের কথা, কিচ্ছু করার নাই। তো এখন আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি, সেটা শেয়ার করব। আর ড্রয়িং রুমের সামনে আমি রেখেছি একটা অরিজিনাল গাছ, দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এটাকে আমি 2 দিন পর পর রোদে দিই। আর আমি সোফাতে দিয়েছি চাদরটা পেতে নিয়েছি, কারণ এখানে ধুলোবালি পরে নষ্ট হয়ে যায় সোফার কভারগুলো, তার জন্য এইভাবে ঢেকে নিয়েছি। আর আমাকে এক আপু কমেন্ট করেছিলেন, সেই কমেন্টটা পড়ব। শিরিন লাইফস্টাইল থেকে এক আপু কমেন্ট করেছেন, আপু তোমার প্রোডাক্টগুলো একটু নাম বলবা, দাম কত? তো আমি সেই প্রোডাক্টগুলো নামও বলবো এবং দামটাও বলে দেব। তো আমি এখানে একটা জুটরাস দেখতে পাচ্ছেন, সেই জুটরাসটা আমি আমার খুব পছন্দ করে কিনেছি, লাল রঙের। এটার দাম নিয়েছে 850 টাকা। আর প্লেট ম্যাটগুলোর দাম নিয়েছে এক পিস 600, এক পিস মানে 6টার 600 টাকা। আর ডাইনিং টেবিল রান্নাটার দাম নিয়েছে 280 টাকা। আর বিছানা চাদরটার দাম নিয়েছে 1300 টাকা। আর কুলবালিশটার দাম বাসায় থেকে আমি ম্যাচিং করে নিয়েছি 150 টাকা। ফুলের ঝুড়িগুলোর দাম নিয়েছে 400 টাকা, দাম বলে দিয়েছি। এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। দুপুরে আজকে আমি খিচুড়ি রান্না করব। তো হাতে মেখেই খিচুড়িটা আমি করে থাকি। তো আজকে আমি সবার জন্যই খিচুড়িটা রান্না করব। ধন্যবাদ শিরিন আপু এত সুন্দর একটা আমাকে কমেন্ট করার জন্য। তো এখন আমি সমস্ত মশলা দিয়ে হাতে মেখে খিচুড়িটা রান্না করছি। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। আসলে এখানে সবজিও দেব না, শুধু ময় মশলা দিয়ে, চাল ডাল দিয়ে, 3 ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো আজকে কোনো মাংস বা সবজি না, এভাবেই আমি রান্না করব। ভর্তা তৈরি করব 3 ধরনের। তো এখানে আমি সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, আর এখন মশলা দিয়ে দিচ্ছি। তো এক আপু কমেন্ট করেছিলেন যে ফাতিহা ব্লগ থেকে, আপু বলেছিল যে তোমার কিচেন শেলফের যে 3টি ঝাড় দেখছি কাচের, সে ঝাড়গুলোর দাম কত? তো আপু তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বলে দিচ্ছি, এই কাচের ঝাড়গুলোর দাম 550 টাকা। তো এটা 3টা করে পিস থাকে, তো আমি 3টাই নিয়েছি 550 টাকা দিয়ে, বলে দিলাম। তো ধন্যবাদ আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু। তো সবাই আমাকে সুন্দর করে কমেন্ট করবেন, আমি সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন হাতে মেখে আমি খিচুড়িটা রান্না করছি। মশলাগুলো মাখিয়ে নিয়েছিলাম, এখন
চাল ডাল একসাথে করে মেখে নিচ্ছি। আসলে খিচুড়িটা আমার ছেলেরা খুব পছন্দ করে, আর আমার হাজব্যান্ডের দোকানে যে কর্মচারীরা কাজ করে ওদেরও খুব পছন্দ। তো তার জন্য ভাবলাম যে খিচুড়িটা রান্না করি। এখন লবণ দিয়েও মেখে নেব, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি। একটু ঝাল ঝাল হবে তার জন্য দিয়ে দিলাম একটু কাঁচামরিচের, গন্ধটাও ভালো লাগে। এখন দিয়ে দিলাম পানি। পানিটা একটু বেশি করে দেব যেন খিচুড়িটা একটু নরম হয়। নরম খিচুড়ি আমার ছেলেরা খুব পছন্দ করে। তো পানিটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে রান্না করে নেব। সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে নিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো রান্না হতে থাক। এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দেব। যদি আমার রান্নাবান্না বা কাজকর্ম ভালো লাগে অবশ্যই সুন্দরভাবে একটা কমেন্ট করবেন। তো এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়োটা দিলে অনেকটাই গন্ধ হয় আর অনেকটাই ভালো লাগে, কিছুটা অনেক টেস্ট বাড়ে। আজকে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা নেই বলে ভাজা জিরের গুঁড়োটা দিলাম। আর এভাবে খিচুড়িটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিব ঘি। যখন উপর দিয়ে ঘিটা দিই তখন খেতে আরও ভালো লাগে, খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এদিকে যে আমি ভর্তা তৈরি করব তার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দেবো, পানিটা ঝরিয়ে নেব, তারপর ভর্তা বানাবো। আর এখন কচু পাতার ভর্তা বানাচ্ছি। কচু পাতাগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর কাঁচামরিচ। আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তা তৈরি করব। একটু দিয়ে দিয়েছিলাম তেল, ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। কচুর ভর্তা বানাবো। কচুর পাতার ভর্তা আমার অনেক ভালো লাগে। আর এখন ভেজে নেব কালো জিরা। তো কালো জিরাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। যখন কালো জিরা ভাজবেন দেখবেন যে চিটমিট করে ফুটছে, তখনই ভাববেন যে কালো জিরাটা দিতে হবে না। তো ভালো করে ভেজে নেবেন, তাহলে আর ভর্তাটা খেতে খারাপ লাগবে না, অনেকটাই ভালো লাগবে। এটার মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে তেলে ভেজে নিলে আরও মজার হয় কালো জিরা। এখন আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি আলু ভর্তাটা বানাবো তার জন্য মরিচ ভেজে নিচ্ছি, কাঁচামরিচ আর শুকনো মরিচ। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার চ্যানেলটা একটু বড় হয়, এই আর কি। প্লিজ দয়া করে সবাই ভিডিওতে লাইক দিবেন আর সুন্দর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই খেয়ে নিয়েছি। তো বিকালে ভাবছি যে জলপাইয়ের আচার করব। জলপাইগুলো আনা হয়েছে কয়েকদিন যাবত, আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে ভেঙে নেব যতটা সম্ভব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আচারটা বানিয়ে নিচ্ছি। এখানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি, আর এখন ভাজা জিরের গুঁড়ো আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এভাবে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে জলপাইয়ের আচারটা বানিয়ে নিচ্ছি। খুবই
গ্রান হয়েছিল আর কি বলবো, আর খুব মজার হয়েছিল এই জলপাইয়ের আচার। তারপর সন্ধ্যার পরে আমার ছেলেদের জন্য আমি একটু হালিম বানিয়ে নিলাম, তার সাথে রুটি, ওরা খুব পছন্দ করে। আর এখানে সালাদ বানিয়ে নিয়েছি, আর আমি খেয়ে নিলাম সমাচার আর সিঙ্গরা। ওরা ওইদিকে হালিম খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল জুড়েই থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর ভিডিওতে লাইক দিবেন। আমি সবগুলোই খেয়ে নেব রাত্রে। এগুলো রাত্রে আনা হয়েছিল, আমার দেবর আমাকে দিয়েছে। তো বাচ্চাদের না দিয়ে আমি নিজেই খেয়ে নিচ্ছি, ওরা ওই দিকে হালিম খাচ্ছে। অনেক কষ্ট করে ভিডিও দেখেছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।